জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ক্ষেত্রে সরকার যেমন তার চেয়ে বেশি আন্তরিক হাসনাত আবদুল্লাহ এবং তার সাথে যারা ছিলেন তাদের জন্য যমুনার সামনে আন্দোলন করার অনুমতি আছে, তাদেরকে ঠান্ডা হাওয়া দিয়ে পানি খাইয়ে একরকম আদর যত্ন করা হয়েছে। মানে আমার জানা মতে বিএনপি বা এর আগে হেফাজত যারা করেছিল তাদের সময় তো উত্তর সিটি কর্পোরেশন ওরা ঠান্ডা পানি দিয়েছে। আমি একটু শেষ করি। যখন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কাকরাল মোড় পার হচ্ছিল আমরা কিন্তু আসলে সেই চিহ্নটি দেখিনি, বা শিক্ষকদের আন্দোলন যখন হচ্ছিল শাহবাগে তখনও কিন্তু এত খাতির যত্ন আমরা দেখিনি। যখন নারীরা সংগ্রাম করছিল নারীদের নিরাপত্তা ইস্যুতে তখনও কিন্তু এই খাতির যত্ন আমরা দেখিনি। আমরা একটু ছবি দেখে আসি, তাহলে তফাৎটা বুঝতে পারবো যে একটি আন্দোলনের ক্ষেত্রে খাতির যত্ন কেমন হয়, অন্য আন্দোলনের ক্ষেত্রে কেমন হয়। আপনিও দেখবেন প্লিজ। শব্দগুলো শুনতে পারলে আসলে ভালো হতো। দুটো পাশাপাশি দেখতে পাচ্ছি আমরা। আচ্ছা জি, ছবি চলতে থাকুক। প্রশ্নটাও করি একটু, মানে কাউকে পানি খাওয়াবো, কাউকে মায়ের খাওয়াবো, কেউ পাবে ঠান্ডা, কারোর জন্য ডান্ডা, মানে কেউ বানাবে মঞ্চ, কেউ রাত কাটাবে পিচঢালা পথে। সরকার কি এই নিয়মে বিশ্বাসী কিনা? গভর্নমেন্ট গত 9 মাসে এরকম কয়টা ঘটনা ঘটেছে আপনি জানেন? এইরকম ঘটনা ঘটেছে 260-এর মতো, 250-এর ঊর্ধ্বে আমি বলবো। তো প্রত্যেকটার ক্ষেত্রেই তো আমরা যতটা মানবিক হওয়ার দরকার আমরা মানবিক হয়েছি। প্রত্যেকটার ক্ষেত্রেই খুব রেয়ার অকেশনে পুলিশ লাঠি চার্জ করতে বাধ্য হয়েছে, খুবই রেয়ার। বাংলাদেশে যেটা নিয়ম ছিল আগে যে কিছু হলেই আপনি টিয়ার গ্যাস মারবেন, কিছু হলেই আপনি রাবার বুলেট মারবেন, শর্টগানের পেলেট মারবেন, সেই জায়গায় আমাদের পুলিশ অনেক ক্ষেত্রে মানবিকভাবে এগুলো হ্যান্ডেল করেছে। আমরা মনে করি যে গত 9 মাসে আমরা যেভাবে পাবলিক প্রোটেস্টগুলোকে যেভাবে ম্যানেজ করেছে এটা এক্সাম্পলারি সেভাবে, এবং সেই আলোকেই ইয়েগুলো হচ্ছে আপনি দেখেন না। জি, মানে বিষয়টাকে এমন যে আন্দোলনগুলো সরকারের পছন্দের সেইখানে পছন্দ অপছন্দের বিষয় না। যারা আন্দোলন করছেন আমরা বলছি যে আপনারা নিয়মতান্ত্রিকভাবে আন্দোলন করেন। অনেক ক্ষেত্রে আমরা বলছি যে আপনাদের গ্রাইভেন্সগুলো আমাদেরকে জানান, আমাদের সুনির্দিষ্ট মন্ত্রণালয় আছে তাদেরকে জানান, তারা আপনাদের সাথে বসবেন। এবং অনেক ক্ষেত্রে তো কাজ হচ্ছে, কথাও হচ্ছে। আমরা এটা পুরো একটা গভর্নমেন্ট এই 9 মাসের মধ্যে 250টার মতো এত বড় প্রোটেস্ট হ্যান্ডেল করে, ইটস নট এ ম্যাটার অফ জোক। খুবই আমি তো বলবো যে আমরা অনেক সুস্থিরভাবে শান্তভাবে এই পুরো বিষয়গুলো হ্যান্ডেল করা হয়েছে। জি, আপনি বলেছেন সরকার বসে নেই, সরকার কাজ করছে, কিন্তু কিছু কিছু বিষয়ে আমরা দেখি এক রাতের মধ্যে সিদ্ধান্ত হয়ে যায়। আমি এক্সাম্পল দেখাবো, তার আগে একটা প্রশ্নের উত্তর একটু জেনে নিতে চাই। ছাত্র উপদেষ্টাদের সামনে ঠেলে দেওয়া হয়, বিষয়টা কি এমন কিনা? কেননা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সমস্যায় তথ্য উপদেষ্টা কেন সেখানে গিয়েছেন, শিক্ষা উপদেষ্টা কেন যাননি? এর আগে আমরা দেখেছি নাহিদ ইসলামকে। শিক্ষা উপদেষ্টা কালকে চিটাগাংয়ে ছিলেন। জি, ছাত্র উপদেষ্টা উনি নাহিদ, মাহফুজ তথ্য উপদেষ্টা উনি ঢাকায় ছিলেন। তো এর আগে নাহিদ ইসলাম যখন গিয়েছিলেন জগন্নাথের একই আন্দোলনে, কারণ হচ্ছে যে ইনাদের সাথে ওনাদের একটা যোগাযোগ ছিল অনেক আগের থেকেই, ওনারা তো আন্দোলন করেছেন। তো যারা যারা আন্দোলন করছেন তারা হয়তো বা নাহিদের সাথে আন্দোলন করেছিলেন। তো এখানে যদি দেখা যায়, যেমন আমি যমুনা টিভিকে ভালো চিনি, আমাকে বলতে পারে তুমি যমুনা টিভির সাথে তুমি কথা বলো, ব্যাপারটা এরকম। জি, আসলে এই সিদ্ধান্তটা উপদেষ্টা পরিষদের সম্মিলিত সিদ্ধান্ত হয়েছে কিনা? কেননা যখন আমরা দেখছি মাহফুজ আলম সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ধরনের ডিজিটাল মবের শিকার হচ্ছেন তার একটি ফেসবুক স্ট্যাটাসকে ঘিরে, এবং একটি স্ট্যাটাস দেওয়ার 10 মিনিটের মাথায় তিনি সেটা ডিলিটও করেছেন, কেননা তাকে এবং তার পরিবারকে ঘিরে যেভাবে আক্রমণাত্মক বিভিন্ন হুমকি আসছিল, সেই একটা অবস্থায় তাকে এরকম একটা লোক সমাগম জায়গায় পাঠানো উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত যদি হয়, আমি ঠিক জানি না, আপনি পরিষ্কার করবেন আমাকে, সেটা কি আসলে খুব সুচিন্তিত সিদ্ধান্ত? উনি সরকারের হয়ে গেছেন ওইখানে, উনি যে ওইখানে কথা বলতে গেছেন, হি ওয়াজ রিপ্রেজেন্টিং দ্য গভর্নমেন্ট। এখানে তো কোনো নেই। অনেক ক্ষেত্রে যেটা হয় যে
আপনি যদি ফেসবুকে কমেন্ট করেন অনেক ক্ষেত্রে পার্সোনাল কমেন্টও হয়, সেটা আমরা ধরছি না। কিন্তু যখন উনি ফিজিক্যালি ওইখানে গিয়েছেন, হি ওয়াজ রিপ্রেজেন্টিং দ্য গভর্নমেন্ট। তো ফলে খুবই অনাকাঙ্ক্ষিত যে এইটা বোতল একটা ছোড়া হয়েছে, এবং বোতলে পানি থাকতে পারতো, বোতলে আরো এক্সপ্লোসিভ থাকতে পারতো। তো ভয় অবশ্যই একটা খুবই এটা একটা আমি বলবো যে এক ধরনের ক্রাইম হয়েছে।